আয় মা, না বলছি আজকে না একদম গরম গরম কষা কষা খাসির মাংস করছি, চল ভাত খাবি তো? মা আমি এক্সারসাইজ করছি, কারণ সামনেই পুজো এসে যাচ্ছে, তো পুজোর সময় আমাকে একদম মন দিয়ে এক্সারসাইজ করতে হবে। তো এই টাইমে কোনো ফাস্ট ফুড খাওয়া নয়, কোনো জাঙ্ক ফুড খাওয়া নয়, শুধু জল সবজি ফল এইসবে আমি খেয়ে যাবো। খাবি না কেন, কি হয়েছে? ও আচ্ছা, ডায়েট করছিস? হঠাৎ ডায়েট, কি ব্যাপার? আমাকে তুমি কদিন একদম কিছু বলবে না, পুজো বলে, ঠিক আছে কদিন থাকে দেখা যাবে। কি রে, হঠাৎ করে তুই চিরতার জল খাচ্ছিস কেন? আরে মা তুমি যে কি বলো না, এটা হচ্ছে গ্রিন টি। হ্যাঁ সেটাই তো, গ্রিন টি খাওয়া মানে তো চিরতার জল খাওয়া, একই ব্যাপার হলো। গ্রিন টি খেলে শরীরের সমস্ত মেদ কমে যায়, সমস্ত ফ্যাট কমে যায়। তো এইসব দুধ চা জানো না শরীরের পক্ষে কতটা খারাপ হয় খেলে। আমি সব দুধ চা আর খাবো না, আমি তো ডায়েটে আছি বলো মা। এই পুজোর মধ্যে আমাকে রোগা হতেই হবে, সেই জন্য এখন থেকে আমি গ্রিন টি খাবো। তোমরা ওইসব খাচ্ছ খাও, ওইসব বাজে জিনিস আমি খাবো না মা। আচ্ছা পুজো আসছে বলে ঠিক আছে, আমি কোনো ফাস্ট ফুড খাবো না, কারণ পুজোতে আমাকে অনেকটা ওয়েট লস করতে হবে। সেই জন্য আমাকে এখন অনেক এক্সারসাইজ করতে হবে। মা তুমি আমাকে ডিস্টার্ব করো না, কালকে আমাকে ভোরে ডেকে দেবে, আমি ভোর ভোর উঠে অনেক এক্সারসাইজ করবো। এখন সরে যাবো এখান থেকে, ডিস্টার্ব করো না তো, এক্সারসাইজ করার সময় কথা বলতে নেই, আমাকে অনেকটা এক্সারসাইজ করতে হবে। তোর মুখের উপর এক প্লেট বিরিয়ানি ছুঁড়ে মারলে না, তোর এইসব ডায়েট কোথায় যে চলে যাবে এইসবের কোনো চিন্তা নেই। ঠিক আছে কতদিন কন্টিনিউ করতে পারিস কর, দেখা যাক। না মা আমি তো তোমাকে বললাম যে আমি ডায়েটে আছি, এখন পুজোর কদিন আমি পুরোপুরি ডায়েটে আছি, আমি এসব কিচ্ছু খাবো না। এবার না বলছি গরম গরম আজকে চিকেন পাকোড়া করবো, খাবি তুই? চিকেন পাকোড়া মা জানো না তুমি ওতে কত ফ্যাট আছে, ওই যে তেল ওইসব কতটা শরীরের জন্য খারাপ। চিকেন পাকোড়া এতদিন তো বোকা ছিলাম বলে তাই খেতাম, এখন আমি ওইসব খাবো না। সামনেই পুজো চলে এসেছে, আর সেই জন্য চিকেন পাকোড়াটা করে ওইসবের কথা বলবো না। তোমরা খাচ্ছ খাও না, আমাকে কেন ওইসবে বলছো? আমি ওসব খাবো না কিছু। খাবি না? ঠিক আছে খেতে হবে না, আমি এখন পুরোপুরি ডায়েটে আছি। পারলে আমার জন্য একটু স্যালাড করে আনো, স্যালাড খাবো। মা তোমরা খাচ্ছ খাও না, আমাকে কেন বারবার শোকাচ্ছ এটা খেয়েছি ওইটা খেয়েছি? জানো তো একটু একটু লোভ লাগে। আমি এখন ডায়েটে আছি, কড়া ডায়েটে আছি, এইসবে আমি একদিন ডায়েটে বসেছি। এখনই আমার ডায়েট এইভাবে ভেঙে দিও না, আমাকে এখন অনেক দিন ডায়েট করতে হবে। সেই জন্য কোনো কিচ্ছু আমি খাবো না, আমার সামনে কোনো গন্ধ শুকিও না। ওইসব গন্ধ শুকালেও আমার কিন্তু ডায়েট ভাঙবে না। আমি একদম এই পুজোতে 40 কেজি হবই হবো। যা বাবা, তুই খাবি না তা বলে কি ঘর শুদ্ধ লোক কেউ খাবে না? তুই খাবি না আমি আমার গন্ধ শুকতেই পারি। ও মা বলছি তুমি তখন থেকে কি গন্ধ শুকছিল গো? আজকে গোটা ঘরে কি সুন্দর না একটা মিষ্টি মিষ্টি একটা চেনা চেনা গন্ধ উঠছিল। কি এনেছে গো মা বাবা? তেমন কিছু নয়, যে তোর বাবা আজকে বিরিয়ানি এনেছিল তো সেটাই আর কি। ও আচ্ছা বিরিয়ানি এনেছে। বলছি মা আর নেই? হ্যাঁ টেবিলে তো এক প্লেট রাখাই আছে তোর জন্য, তোর তো আবার ডায়েট চলছে, তুই তো খাবি না নিশ্চয়ই। ওটা আমি না হয় পরে খেয়ে নেবো। আচ্ছা আছে, ও তোমরা খেয়ে নেবে। বলছি মা আমি ওটা খেয়ে নিই না? ও কেন, তোর যে পুজোর সামনে ডায়েট করবি, তুই নাকি কিচ্ছু খাবি না, এইসব তেল মশলা কিচ্ছু খাবি না, ওই চিরতার জল খাবি আর শুধু শাক পাতা খেয়ে যাবি তাহলে? আসলে পুজো তো প্রত্যেক বছরই আসে, প্রত্যেক বছরই যায়, তাহলে কি খাওয়া ছেড়ে দিলে হয় বলো মা? কোথায় খাওয়া ছেড়ে দিলে রোগা হয়ে যাবো, শরীর খারাপ করবে না? ওই যে ডায়েট ফাইট কিচ্ছু করবো না, ঠিক আছে? সকালবেলা ঘুম থেকে উঠেও ভীষণ কষ্ট হচ্ছে, তারপরে সবসময় জল ফল শাক সবজি পাতা খেতেও খুব কষ্ট হচ্ছে। সারাদিন তুমি আজকে মাংস কত কিছু ভালো ভালো রান্না করেছে। আসলে মা ওইসব না ডায়েট ফাইট আমার জন্য নয়। কোথায় রাখা আছে বল, আমার ভীষণ খিদে পাচ্ছে। প্রথমেই বলেছিলাম না, তোর মুখে এক প্লেট বিরিয়ানি ছুঁড়ে মারলেই হয়ে যাবে সবকিছু। হলো তো, বেকার এতদিন কষ্ট করে কি লাভ হলো? যা খেয়ে নে। ও নাকি ডায়েট করবে, ঠিক আছে মা। আসল শান্তি তো এখানে। এত ডায়েট ফ্যাট করে ভাই কি হবে? ডায়েট করে কোথায় কার গিনিস বুকের নাম উঠেছে? মরতে হলে খেয়েই মরবো না। পুজো তো কি হয়েছে, এইসব বিরিয়ানি ফিরিয়ানি না, আচ্ছা ওইসব ডায়েট ফ্যাট কিচ্ছু হয় না। মা প্রথমে ঠিকই বলেছিল, আমার মুখে এক প্লেট বিরিয়ানি ছুঁড়ে মারলেই সব ডায়েট চলে যাবে। আর এখনো টাইম নষ্ট করে লাভ নেই, কপা হবে এগুলো সব খেয়ে। লাগবে।